বন্ধুরা, পলিটিক্যাল সায়েন্সে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা প্লেটোর সাম্যবাদ তত্ত্বটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ কমিউনিজম থিওরি অফ প্লেটো। তো আমরা প্লেটোর সাম্যবাদ তত্ত্ব আলোচনা করতে গিয়ে আমাদেরকে প্রথমেই যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো তার সাম্যবাদ তত্ত্বের উদ্দেশ্য কী ছিল। আমরা যদি তার সাম্যবাদ তত্ত্বের উদ্দেশ্যটা বুঝতে পারি তাহলে আশা করি আমরা তার সাম্যবাদ তত্ত্বটা বুঝতে পারবো। তো বন্ধুরা, তার সাম্যবাদ তত্ত্বের মূল উদ্দেশ্য ছিল সকল জনগণের কল্যাণ সাধন করা, ওয়েলফেয়ার অফ দ্য হোল, অর্থাৎ সবার কল্যাণ সাধন করা। নট পার্সোনাল হ্যাপিনেস, রেদার হ্যাপিনেস অফ অল, অর্থাৎ কোনো ব্যক্তি বা জনগোষ্ঠীর কল্যাণ সাধন নয়, সকল জনগণের সম্পূর্ণ একটি জাতির কল্যাণ সাধন করা ছিল তার এই সাম্যবাদ তত্ত্বের মূল উদ্দেশ্য। তো বন্ধুরা, তার এই সাম্যবাদ তত্ত্বটা তিনি দুইটা জিনিসের উপর আলোচনা করেছেন, অর্থাৎ দুইটা বেসিসে আলোচনা করেছেন। একটা হচ্ছে তার হচ্ছে গার্ডিয়ান ক্লাস, ওয়ারিয়র ক্লাস এবং প্রডিউসিং ক্লাস, এইটা একটা ভিত্তি। আর একটা হচ্ছে প্রপার্টি অ্যান্ড ফ্যামিলি, এটা একটা ভিত্তি। তো এই দুইটা বেসিসের উপর তার সাম্যবাদ তত্ত্বটা আলোচনা করেছেন। তো বন্ধুরা, আমরা জানি যে প্লেটো তার রাষ্ট্র ব্যবস্থার মধ্যে সে সম্পূর্ণ জনগণকে তিনটা ভাগে ভাগ করেছিলেন। একটা ছিল গার্ডিয়ান ক্লাস, আর একটা ছিল ওয়ারিয়র ক্লাস, আর একটা হচ্ছে প্রডিউসিং ক্লাস। ঠিক আছে, তো গার্ডিয়ান ক্লাসরা হচ্ছে দেশ শাসন করবে, ওয়ারিয়র ক্লাসরা হচ্ছে দেশকে রক্ষা করবে, এবং প্রডিউসার ক্লাসরা হচ্ছে তারা বিভিন্ন উৎপাদন ব্যবস্থার কাজে নিয়োজিত থাকবে। তো তিনি তার সাম্যবাদ তত্ত্বের মধ্যে মেইনলি যাদেরকে নিয়ে কথা বলেছেন সেটা হলো গার্ডিয়ান ক্লাস এবং ওয়ারিয়র ক্লাস, এবং প্রডিউসিং ক্লাসকে তিনি সাম্যবাদ তত্ত্বের বাহিরে রেখেছেন বলতে একেবারে বাহিরে না। আমি যদি বলি, তিনি এই গার্ডিয়ান ক্লাস এবং ওয়ারিয়র ক্লাস এই দুইটা শ্রেণীর ব্যক্তিগত সম্পত্তি এবং ব্যক্তিগত পরিবারকে উচ্ছেদ করেছেন সকল জাতির কল্যাণ সাধনের জন্য, এবং একমাত্র প্রডিউসিং ক্লাস যারা আছে তাদের হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি এবং ফ্যামিলি থাকবে। ঠিক আছে, তো তিনি তার সাম্যবাদ তত্ত্বটা তার উদ্দেশ্যই ছিল এই জন্য যে, কারণ হচ্ছে গার্ডিয়ান ক্লাসরা হচ্ছে দেশ শাসন করবে এবং ওয়ারিয়র ক্লাসরা হচ্ছে দেশকে রক্ষা করবে। সো তাদের যদি ব্যক্তিগত সম্পত্তি থাকে অথবা ফ্যামিলি থাকে, তখন তাদের মধ্যে ফ্যামিলির কারণে তাদের মধ্যে সম্পত্তির লোভ লালসা জন্মাবে, প্রপার্টি অর্জনের লোভ লালসা জন্মাবে। এই জন্য তাদের মধ্যে যেন লোভ লালসা না জন্মায়, তারা যেন ফ্যামিলির জন্য বা স্বজনপ্রীতির জন্য দেশ সেবা না করে সকল জনগণের জন্য দেশ সেবা করে, এই জন্য তিনি গার্ডিয়ান ক্লাস এবং ওয়ারিয়র ক্লাসের প্রপার্টি এবং ফ্যামিলির ব্যবস্থাকে তিনি উচ্ছেদ করেছেন, অর্থাৎ তাদের কোনো সম্পত্তি অথবা পরিবার থাকবে না। তো এইটা হচ্ছে তার সাম্যবাদ তত্ত্বের দুইটা ভিত্তি। তো চলুন আমরা আরেকটু ডিটেলস আলোচনা করি। তো আরেকটু ডিটেলসের মধ্যে আমরা দেখি যে মূলত তার সাম্যবাদটা দুইভাবে প্রতিষ্ঠিত হয়ে থাকে। একটা হচ্ছে প্রপার্টি এবং ফ্যামিলি এর মাধ্যমে। তো আমরা দেখি প্রপার্টি এর মধ্যে তিনি কি বলেছেন। তো প্রপার্টির মধ্যে তিনি যেই কথাটা বলতে চাইছেন সেটা আমি আগেই বলেছি যে কিং এবং ওয়ারিয়র ক্লাস যারা আছে তাদের কখনো পার্সোনাল প্রপার্টি থাকবে না। নো প্রপার্টি অফ কিং অ্যান্ড ওয়ারিয়র ক্লাস। ঠিক আছে, দে আর সেভিয়র। কারণ হচ্ছে তারা দেশকে জাতিকে রক্ষা করবে। এই কারণে তারা যদি লোভ লালসায় পতিত হয়, তারা কখনো দেশ জাতিকে রক্ষা করতে পারবে না, বরঞ্চ তারা শাসন না করে তারা শোষণ করবে। এই জন্য তিনি ব্যক্তিগত সম্পত্তিকে উচ্ছেদ করেছেন। উইল নট অকিউপাই বোথ পলিটিক্যাল ইকোনমিক পাওয়ার, অর্থাৎ যারা গার্ডিয়ান ক্লাস এবং ওয়ারিয়র ক্লাসরা আছে তারা একই সাথে পলিটিক্যাল এবং ইকোনমিক পাওয়ারের অধিকারী হবে না, তারা শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতার অধিকারী হবে, যাতে করে তারা সঠিক পলিসি মেকিংয়ের মাধ্যমে একটি জাতিকে কল্যাণ সাধন করতে পারে। তারপর হচ্ছে তিনি যে কথাটা বলতে চাইছেন সেটা হলো যে প্রপার্টির মধ্যে মাস্ট অ্যাভয়েড ইকোনমিক পাওয়ার দ্যাট ক্যান বি কল্ড অ্যাপিটাইট। আমরা জানি যে প্লেটো একটা মানুষের মধ্যে তিনটা গুণ পেয়েছিলেন, তিনটা গুণে বিভক্ত করেছিলেন মানুষের মধ্যে। একটা হচ্ছে কারেজ, মানুষের মধ্যে উদ্দীপনা থাকে। আরেকটা হচ্ছে রিজন, অর্থাৎ যৌক্তিক বা লজিক থাকে। আরেকটা হচ্ছে অ্যাপিটাইট মানে হচ্ছে ক্ষুধা থাকে, অর্থাৎ স্বার্থ থাকে মানুষের। সো একটা মানুষ যখন কোনো কাজ করে সে
তিনটা বেসিসে কাজ করে। সে তার উদ্দীপনা নিয়ে কাজ করে এবং যেই কাজটা করে তার পিছনে কোনো না কোনো একটা রিজন থাকে বা উৎসাহ থাকে, এবং সেই উৎসাহের পেছনে যেই কাজটা থাকে সেটা হচ্ছে অ্যাপিটাইট বা ক্ষুধা থাকে। তো এই কথাটাই প্লেটো বলতে চাইছেন যে গার্ডিয়ান ক্লাস এবং ওয়ারিয়র ক্লাসের কোনো ধরনের ইকোনমিক পাওয়ার থাকবে না। যদি সেটা ইকোনমিক পাওয়ার থাকে, ইকোনমিক পাওয়ার বা ইকোনমিক ইন্টারেস্ট থাকে, তখন তাকে আমরা বলতে পারি অ্যাপিটাইট, ক্ষুধা বা স্বার্থ। সো তাদের যখন কোনো স্বার্থ থাকবে না, তখনই তারা রাষ্ট্রকে সম্পূর্ণভাবে দেশের সেবা করার জন্য সম্পূর্ণভাবে রাষ্ট্রকে ভালোভাবে পরিচালনা করতে পারবে। তা আমি যদি এক কথায় বলি, সেটা হচ্ছে যে প্রহিবিশন অফ প্রাইভেট প্রপার্টি অফ দ্য কিং অ্যান্ড ওয়ারিয়র ক্লাস। অর্থাৎ তিনি এক কথায় বলতে গেলে তিনি রাজা, অর্থাৎ যারা দেশ শাসন করবে এবং দেশকে রক্ষা করবে, তাদের ব্যক্তিগত সম্পত্তিকে তিনি উচ্ছেদ করেছেন। ফ্যামিলির ক্ষেত্রেও একই ধরনের কথা প্রযোজ্য। ফ্যামিলির যে তথ্যটা আছে সেইখানে তিনি যেটা বলতে চেয়েছেন সেটা হলো যে রাষ্ট্রের যারা গার্ডিয়ান ক্লাস আছে তাদের কোনো ধরনের ফ্যামিলি থাকবে না, অর্থাৎ তাদের কোনো ধরনের পরিবার থাকবে না। যদি পরিবার থাকে তাহলে তার ছেলে সন্ততি হবে এবং তাদের জন্য সে সম্পত্তি অর্জন করবে, ফলে দেশ সেবা না করে স্বজন সেবা করবে, এটা কখনো প্লেটো চান নাই। তবে রাজা বা গার্ডিয়ান ক্লাস বা ওয়ারিয়র ক্লাস তাদের যদি ফ্যামিলি যদিও না থাকে, সে একটা প্লান্ড সেক্সুয়াল বিহেভিয়ার এবং শিশু জন্মদানের কথা বলেছিলেন। অর্থাৎ রাজা এবং ওয়ারিয়র ক্লাস যারা আছে তারা বছরের একটি নির্দিষ্ট দিনে সুস্থ পুরুষ এবং মহিলা তারা একত্রে মিলিত হবে এবং তারা একটি পরিকল্পিত জন্মদান পদ্ধতি গ্রহণ করবে, যেন করে সবার জন্যই কল্যাণকর হয়। তারপর হচ্ছে বার্থ উইল বি কন্ট্রোল বাই দ্য স্টেট, অর্থাৎ কতজন শিশু জন্মগ্রহণ করবে অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটা রাষ্ট্রের দ্বারা পরিচালিত হবে, এটা প্লেটো বলে দিয়েছেন। অর্থাৎ এটার একমাত্র উদ্দেশ্য এই যে রাজা বা গার্ডিয়ান ক্লাস ওয়ারিয়র ক্লাসকে তিনি একেবারে যৌন লিপ্সা বা যৌন স্বাদ থেকে বঞ্চিত করেন নাই, তাদেরকেও তিনি সুযোগ দিয়েছেন। তবে যৌন স্বাদ এটা বেশিরভাগই উপভোগ করবে সেটা হচ্ছে যারা প্রডিউসিং ক্লাস, অর্থাৎ তাদের জন্য অতটা বাধ্যবাধকতা নেই, কারণ তারা হচ্ছে হাউসকিপার, তারা গৃহরক্ষক, এই জন্য তাদের ব্যক্তিগত সম্পত্তি লাগবে, তারা বিয়ে শাদী করবে। তবে তিনি তার যত বাধ্যবাধকতা আছে সেটা হচ্ছে গার্ডিয়ান ক্লাস এবং ওয়ারিয়র ক্লাসের জন্য এই কথাগুলো বলেছেন। তিনি তার এই সাম্যবাদী তত্ত্বের মধ্যে মহিলাদের যে সম্মানটা আছে, গেভ ওমেন্স ডিগনিটি, অর্থাৎ নারীদের সম্মানকে তিনি দিয়েছেন এবং নারীদের সম্মান দিয়ে তিনি বলেছেন যে উমেন ক্যান বি গার্ডিয়ান অফ দ্য স্টেট ইফ শি হ্যাজ কোয়ালিটি, অর্থাৎ নারীরও যদি রাজা বা গভর্নমেন্ট হওয়ার অধিকার থাকে বা কোয়ালিটি থাকে, সে রাজা হতে পারবে, অর্থাৎ শাসক হতে পারবে। এইভাবে সে গার্ডিয়ান শ্রেণীর অধিকারটা দিয়েছেন। তা আমি যদি তার যেই থিওরিটা ছিল সেটা হলো যে প্রপার্টি এবং ফ্যামিলি এই দুইটার উচ্ছেদ ব্যবস্থার সে বলে দিয়েছেন, অর্থাৎ এই দুইটার মালিক হতে পারবে না গার্ডিয়ান এবং ওয়ারিয়র ক্লাসটা। এটাকে যদি আমি একেবারে সামারাইজ করি, অর্থাৎ মেইন স্টেটমেন্টে নিয়ে আসি, সেটা হলো যে একই কথা বারবার হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না, তারপরেও আমি বলতেছি যে গার্ডিয়ান ক্লাস উইদাউট ফ্যামিলি অ্যান্ড প্রাইভেট প্রপার্টি, অর্থাৎ গার্ডিয়ান ক্লাসের কখনো ফ্যামিলি এবং ব্যক্তিগত সম্পত্তি থাকবে না। তারপর হচ্ছে গার্ডিয়ান অ্যান্ড ওয়ারিয়র ক্লাস হ্যাভ নো প্রপার্টি, তাদের কোনো ব্যক্তিগত সম্পত্তি থাকবে না। হাউসকিপার অর সেভিয়র অফ দ্য প্রপার্টি, অর্থাৎ যারা প্রডিউসিং ক্লাস আছে, অর্থাৎ 3 নম্বর শ্রেণীটা আছে রাষ্ট্রের, তারা হবে যে গৃহরক্ষক এবং তারা ব্যক্তিগত সম্পত্তি এবং ফ্যামিলির মালিক হবে। নান শুড হ্যাভ এনি প্রপার্টি অফ হিজ ওন বিয়ন্ড হোয়াট ইজ অ্যাবসলিউট নেসেসারি, অর্থাৎ কেউ প্রয়োজনের অতিরিক্ত সম্পত্তির মালিক হবে না। অর্থাৎ ওয়ারিয়র প্রডিউসিং ক্লাসরা যদিও সম্পত্তি অর্জন করে, তারপরেও তারা অতিরিক্ত সম্পত্তির মালিক হবে না। এইভাবে তিনি তার সাম্যবাদ তত্ত্বটা প্রতিষ্ঠা করেছেন। তো তার সাম্যবাদ তত্ত্বের মূল উদ্দেশ্যই ছিল যে রাজা এবং যারা যোদ্ধা শ্রেণী আছে তারা যেন ব্যক্তিগত লোভ লালসার ঊর্ধ্বে গিয়ে, ব্যক্তি বা স্বজনপ্রীতির ঊর্ধ্বে গিয়ে নিরপেক্ষভাবে দেশ ও জাতির কল্যাণের জন্য কাজ করে। সেই জন্য তিনি তার এই সাম্যবাদ তত্ত্বটা দিয়েছেন। অর্থাৎ রাজা এবং যোদ্ধা শ্রেণীর কোনো ধরনের ব্যক্তিগত
সম্পত্তি অথবা পরিবার থাকবে না। সো এটাই ছিল মূল কথা। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আপনাদের যদি সাবস্ক্রাইব করে থাকে তাহলে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এটাই ছিল আজকের আলোচনা। ভালো থাকবেন।